হ্যালো, তুই কতবার কল দিচ্ছি, কোথায় তুমি? এখন আসো না। আরে আজও ফোনটা কেটে দিল। কতক্ষণ ধরে অপেক্ষা করছি? অফিসে কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। সরি রিয়ার, আর হবে না। সব সময় একই কথা, ভালো লাগে না। এরকম হলে আমি আর এই সম্পর্কে থাকবো না। কেন থাকবে না? তুমি আমাকে কোনো সময় দাও। আমারটাও দেখবে তাই না? তোমারটা আর কত দেখবো? দেখতে দেখতে তো এই আজকে কত সময় হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা আমি অপেক্ষা করি, তুমি আসো না। তোমার কোনো খোঁজ নাই, খবর নাই। বুকের উপর ঠাস করে ফোন কেটে দাও। এইসব আমি এই সম্পর্কে থাকবো না। সরি রিয়ার, আর হবে না। প্রতিবার তুমি এই কথা বলো, সরি ডিয়ার, সরি ডিয়ার। শুনতে শুনতে আমার কান পেকে গেছে। শুধু কাজ কাজ, বন্ধু বান্ধব সব ঠিক, আমার বেলাতে সরি ডিয়ার, সময় নেই, কাজ পড়ে গিয়েছে, এইসব ঠিক। এরকম হলে আমি আই এম সরি, তুমি অন্য কোথাও দেখো। এত ব্যস্ত অফিসে যা তুমি জানো না। সবই তো তোমার চলে। ঠিক আছে, এখন থেকে আর হবে না। সরি। ওকে, এই লাস্ট টাইম। এরপর যদি আর সরি বা কোনো কিছু কাজ হবে না, আমি কিন্তু ডাইরেক্ট তোমার সাথে অফিশিয়ালি ব্রেকআপ করে দেব। ওকে ফাইন। মামা একটা ছবি তুলি, ওদিকে একটু। আরে রিয়াজ ভাই না? লুচ্চা শালা, আমার বান্ধবীর লাগে প্রেম করছ না? ওরে আজকে দেখে দিস। দাঁড়া, আজকে তোদের প্রেম কিভাবে হয় আর কিভাবে টিকে তা আমি তোমার দেখে। এই সময় আবার কে ফোন দিল আমাকে? জুনায়েদ। হ্যালো, আসসালামু আলাইকুম। রোজ কই আছিস তুই? হ্যাঁ, আরে জুনায়েদ দোস্ত, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, বল বল। শোন, তোর সাথে একটু জরুরি কথা আছে। ওই কাশবনের পাশে পার্কটা আসতে পারবি? কি? না না দোস্ত, আমি এখন মানে আসতে পারবো না। আমার কালকে এক্সাম, আর তাছাড়াও আমার মানে বাসা ভর্তি মেহমান। আর পরীক্ষার সমস্যা নেই, 10 মিনিটের জন্য তো আয়, কথা আছে জরুরি। আরে শোন, এটা জরুরি কথা, তোর জন্যই ভালো হবে। আরে ভাই, বোঝার চেষ্টা কর, আমি আসতে পারবো না। কি কি এত জরুরি পড়ছে কাজ যে আমার আসা লাগবে? ফোনে বল। দোস্ত শোন, তোর কোনোদিন খারাপ চাইছি বল? আমি তোর কোনোদিন খারাপ চাইছি? আজকে যদি তুই না আসোস, তোর অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। কিন্তু তোর ভালোর জন্য আমি আসতে বলতেছি। 10টা মিনিটের জন্য একটা কথা আছে, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, আমি কি কখনো বলেছি তুই আমার খারাপ চাস? এইভাবে কেন বলছিস? তুই তো আমার দোস্ত, তুই অলওয়েজ আমার ভালো হিসাবে, এটি স্বাভাবিক। আরে ভাই, আমি আসতে পারবো না, আমার কালকে এক্সাম। আমার বারবার বলছি জুনায়েদ, এরকম জোর করা কি আছে? কি, কোথায় আছো? আমার বাসার পাশে? এত কি এমার্জেন্সি পড়ছে যে একদম আমার বাসার পাশে চলে আসছো? জুনায়েদ, আমি আজকে আসতে পারবো না, কথা কানে ঢোকে না। বাসা ভর্তি মেহমান, কালকে আমার এক্সাম। আমি এই মুহূর্তে যদি আসি তাহলে তোমার এক্সামে খারাপ রেজাল্ট হবে। জুনায়েদ প্লিজ না। আর কি বলবো রিয়াজ ভাই, ঠিক আছে তুই আয়, তারপর আমি বলতেছি। হ্যালো, কি রিয়াজ? কি হ্যালো? কেটে দিল? কি রিয়াজের কথা বললো? তাহলে যাওয়াই লাগবে। দাঁড়াও। দোস্ত এদিকে এদিকে। বস। কি হয়েছে? কি এত এত প্যারা কিসের ভাই? আমি মানে তাড়াহুড়া করে চলে আসছি, আমার সামনে এক্সাম ভাই। আমি শোন, তোর এক্সাম তুই পরে দিতে পারবি। বিষয়টা হচ্ছে, তোর কোনোদিন খারাপ চাইছি আমি বল? না দোষ, হ্যাঁ, তোর খারাপ চাইনি। এখন তুই রিয়াজ ভাই সম্পর্কে আসলে কতটুকু জানিস? আর রিয়াজ কি, অফিসে কাজ থাকে, অনেক বেশি ব্যস্ত থাকে, আমাকে সময় দিতে পারে না। এই তো এই নিয়ে আমাদের ভিতরে অনেক ঝামেলা হয়। দোস্ত শোন,
রিয়াজ ভাই যে তার অফিসে ফারজানা নামে একটা কলিগের সাথে ইটিশ পিটিশ করে, তুই কি জানোস? কি বললি? হ্যাঁ, ফারজানা নামে একটা সুন্দর একটা মেয়ে আছে, তোর থেকে সুন্দর কিনা জানি না, তবে সে তার সাথে ইটিশ পিটিশ করে। আমি সেদিন ভাই, অফিসে গেছিলাম, বুঝছো? শোন আমি বলি, হয়তো রিয়াজ আমাকে সময় দেয় না, বাট তুই জানো রিয়াজ ওরকম ছেলেই না। ভাই তোর রিয়াজ ভাই সম্পর্কে কোনো আইডিয়াই নাই দোস্ত, জানোসই না তার সম্পর্কে। সে মেয়ে দেখলে আর বাস হয় না। কি বলিস? সত্য কথা, সে মেয়ে এত পরিমাণ লুচ্চা দোস্ত, তুই বিশ্বাস কর। তুই তো ভাবস তোর দিকে শুধু মন দেয়। না, আচ্ছা সে কি তোরে সময় দেয় বল? না এটা ঠিক, কিন্তু হ্যাঁ? কাজেও অনেক বেশি ব্যস্ত থাকে। ভাই তুই জানো না, জানোস না তার রিয়াজ- কাজ কি? তার কাজ মেয়ে নিয়ে পার্কে যাওয়া, তোকে ডেট দেয় এইখানে, আর একটা মেয়েকে ডেট দিয়ে রাখে অন্য জায়গায়। হ্যাঁ, তোর আমি প্রমাণ দিতে পারি, তুই দেখবি। আচ্ছা তুই প্রমাণ না দিলে আমি বিশ্বাস করবো ওরে না, আমি কারণ প্রমাণ রিয়াজ দিব। এরকম ছেলেই ওরে আমি প্রমাণ দিব। আমি তোর খারাপ চাই বল? আমি তোর খারাপ দোস্ত তো না? আমার ঠিক আছে, আমি but তোর দোস্ত না? তুই আমার বিশ্বাস করছ না বল? তোর কাছে কি প্রুফ আছে যে ও মেয়ে নিয়ে এরকম করে? তোর আমি একটু দেখাচ্ছি, আচ্ছা দেখ। দেখ ভালো করে দেখ। আচ্ছা এটা তো কলিগ না হয়ে ক্লায়েন্ট হতে পারে, মানে ওর অফিসে আরে কাজের দোস্ত, client? এইটা ওর কলিগ হতে যাবে কেন? এটা তো অন্য একটা মেয়ে। অফিস তো মানে কলিগ তো অফিসে, কলিগের সাথে অফিসে টিস করে, এটা অন্য একটা মেয়ে। তুই জানোসই না এরকম কতগুলা মেয়ে আছে ওর। রিয়াজ শেষ পর্যন্ত আমার সাথে এরকম করবে? ওরকম ছেলে? শোন দোস্ত, তুই তো মানুষ চিনতে ভুল করছিস, বুঝছস? তোর সাথে তোর তো আমার ছোটবেলা থেকে চিনস না? আমি তোর কোনোদিন খারাপ চাইছি বল? আমি অলওয়েজ তোর পাশে থাকতে চাই, কিন্তু তুই আমার পাশে রাখিস না। তুই কি করলি? এই রিয়াজ ভাইয়ের সাথে প্রেম শুরু করলি। রিয়াজ ভাই ছেলেটা ভালো না ভাই, ওরা দেখলেই বোঝা যায় ওটা লুচ্চা। ও শেষ পর্যন্ত আমার সাথে এরকম করবে? দোস্ত দেখ, তুই আমার ছোটবেলা থেকে চিনস না? আমি তোর কোনোদিন খারাপ চাইছি? না। আমি অলওয়েজ তোর পাশে থাকতে চাইছি, এবং এমনকি আমি তোরে পছন্দ করতাম। তুই কিন্তু আমারে পাত্তাই দি না, কারণ তুই ভালো স্টুডেন্ট ছিলি, আমি খারাপ স্টুডেন্ট ছিলাম। এটাই আমার কপালের দোষ। কিন্তু তুই তাই বলে রিয়াজ ভাইয়ের সাথে প্রেম করবি? তো লুচ্চা, নাম্বার 1 লুচ্চা ভাই। ও আমার সিনিয়র দোস্ত, তুই আমার সেম ব্যাচ, আর ভাই, তার senior জন্য junior আমি matter তো করে না। always- আমি তোরে পছন্দ করি দোস্ত, সেই ছোটবেলা থেকে পছন্দ করি। তুই আমার পাত্তাই দিস না। তুই অবশ্যই অনেক বড় একটা ভুল করছিস। দেখছস মাইয়া নেই কি করে? আর অফিসে গুলো দেখাইলে তো তোরে আমি লাইভ প্রুফ দেখাই দিই। দোস্ত দেখ, তুই আমার বন্ধু, আমি তোকে সবসময় ভাইয়ের চোখে দেখছি, আমি কখনো তোকে প্রেমিক বা ভালোবাসা হিসেবে ধরিনি। আমাদের ভালোবাসাটা কি অপরাধ? সেম ক্লাসে কি ভালোবাসা হইতে পারে না? আমি না, তোকে পছন্দ অবশ্যই করি। ভালোবাসা অপরাধ না, আমিও তোকে তুই ভালোবাসি। আমার রাইখা ওই রিয়াজ ভাইয়ের সাথে প্রেম করলি, যে নাম্বার 1 একটা লুচ্চা। দেখ দোস্ত, তোর আজকে মন খারাপ, ভালোবাসাবাসি পরে হবে, ঠিক আছে? চল আজকে তোর একটা ট্রিট দিই, চল। না না, আমি যাবো না। Yes, বল। ফোন রাখ, শালা লুচ্চার কল ধরবি না, ঠিক আছে? যাই হোক, চল, আমি চল। আজকে উঠি। না না, আমি আর যাবো না, ভালো লাগে না আমার। এই না, চল আজকে আমরা কথা বলবো। আচ্ছা কেমন লাগতেছে আমাকে? আও। যেতে সব ভাই ভালো লাগো। এই কি হয়েছে? কি হয়েছে? দেখ ওর ফ্রেন্ড। হুম ওর কেমন ফ্রেন্ড। ফ্রেন্ড? আমার ফ্রেন্ড। আজব তো, তুমি এরকম করতেছো কেন? হুম কেমন ফ্রেন্ড বলো? ওর ফ্রেন্ড, আমার জাস্ট ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড। তুমি এরকম করতেছো কেন ওর সাথে? আজব তো, এরকম সিক্রেট কেন করতেছো? তুই জানিস ও আমার কি হয়? তোরে আমি ফোন দিতে ফোন ধরিস না কেন? কেন ফোন ধরবো? ফোন ধরবো কেন? এই ছাড়ো, ওকে ছাড়ো। কেন ছাড়বো? কেন ছাড়বো? কেন ছাড়বো? তোর মাইরাই ফেলাম, মাইরাই ছাড়ো, ফেলাম। ছাড়ো ওকে, ছাড়ো। ওই ছাড়ো ওকে। এই কি করছো এখানে? ছাড়ো ওকে, কেন? ছাড়ো। ও আমার গার্লফ্রেন্ড। এই কিসের গার্লফ্রেন্ড? আমি তোমার কোনো গার্লফ্রেন্ড না। কেন? ছাড়ো ওকে, তুমি ছাড়ো। কিসের গার্লফ্রেন্ড? আমি তোমার হবে না, ছাড়ো। এই কিসের গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি তোমার কিসের গার্লফ্রেন্ড? হ্যাঁ, তুমি মেয়েদের সাথে ঘুরো, টাঙ্কি মারো, তুমি মেয়েদের নিয়ে কাশবনে যাও, সব জায়গায় কলেজদের নিয়ে ঘুরে ওই। ফিরো। হ্যাঁ, আমি কেন পারবো না? তোমার সাথে আমার কে ব্রেকআপ। বলছে তোমাকে? কেন আমি তোর ফোন তোমাকে ধরবো? কে বলছে? আমি না, কে রাজনীতি- কি বলছে মানে কি? আমার কাছে প্রমাণ আছে। তুমি মেয়েদের নিয়ে ঘুরো, কাশবনে যাও, মেয়েদের নিয়ে সব জায়গায় তুমি মানে টাঙ্কি মারো। তুমি প্রমাণ দেখাইতে পারবা? হ্যাঁ, আমি তোমাকে প্রমাণ দেখাবো। দেখাও, প্রমাণ এই দেখাও। দেখো, এই দেখো, আমি তোমাকে দেখাই। 1 মিনিট দাঁড়াও।
এই দেখো এই কে এই মেয়ে ও কে? শিট, ও তুমি তো আমার কার- ভাগ্নি। কিসের ভাগ্নি? ভাগ্নি হয়? তুমি প্রমাণ চাচ্ছ? এই হ্যাঁ প্রমাণ দেখো আমার। ঠিক আছে, আমি কথা বলাই দিচ্ছি। আচ্ছা এই এদিকে আস, এদিকে আস। এই তুই না বললি যে ও মেয়েদের নিয়ে ঘুরে, ও মেয়েদের নিয়ে টাঙ্কি মারে, ও মেয়েদের নিয়ে কাজ বনে যায়, কলিগদের সাথে ইটিস পিটিস করে, আরো বাইরে অনেক মেয়ে ফ্রেন্ড আছে। বল বলো কি বল বল, তুই তো আমাকে বলিস, তুই তো আমাকে ছবি দেখালি। দোস্ত আসলে আমি তোকে ভালোবাসি, তো আমি কখনোই চাইনি তোরা রিলেশন করিস, এই জন্য আমি ভিডিওটা করে দিই। তুই কি বললি? তুই কি বললি ওকে? তুমি আমাকে মিথ্যা বলছো জুনায়েদ? দোস্ত আমি আসলে চাইনি তোর তোর পাশে বিয়ে করতে। তুই জানো আমি রিয়াদকে কত ভালোবাসি, তুই কিভাবে এটা করলি? এই দাঁড়াও দাঁড়াও, তুই এটা কিভাবে করতে পারলি? তোর জন্য আমি ওর কোল ধরে নিয়ে ওকে কত কষ্ট দিয়েছি, তুই জানো আমি রিয়াদকে কত ভালোবাসি। হ্যাঁ না এটা ঠিক আছে, তুই খারাপ স্টুডেন্ট, তুই স্টুডেন্ট ভালো না, হ্যাঁ তোকে আমি পাত্তা দিই না, কিন্তু ও তো সরকারি চাকরি করে, তোর এটা বোঝা লাগবে। ও আমার ফিউচারের জন্য সিকিউর, ও ও ও ইনকাম করে, তুই ইনকাম করো না। তুই যতই আমাকে ভালোবাসো, আমার ফ্যামিলি ওকে মেনে নিবে, তোকে আমার ফ্যামিলি মেনে নিবি না, কারণ কি ও সরকারি চাকরি করে। আর তুই সারাদিন ঘোরো ফেরো, বাপের টাকায় খাওয়ানো। তুই কি এটা তো আদর করা উচিত হয়েছে? তুই বল। ও একটা পারফেক্ট বয়ফ্রেন্ড, ও সরকারি চাকরি করে, আর তুই কি নিজেকে দেখ, তুই শুধু খাওয়া ঘোরো। আচ্ছা সরি ভাই, আর কখনো না। আর ভবিষ্যতে এই ধরনের যাতে আমি না দেখি। হ্যাঁ, আর কখনো না। ও কিন্তু আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে। প্লাস ভবিষ্যতে বউ হবে আমার। হ্যাঁ, ওকে। সরি, তুমি আমাকেও ক্ষমা করে দিও। আমি ওর একটা কথায় পড়ে, তোমারও দোষ আছে, তুমি আমাকে সময় দাও না। তুমি আমাকে সময় দাও না দেখেই তো আমার আজকে তোমাকে এত- বারবার আমি নক করতেছি। কেন বলবো? ও আমাকে বলে তুমি নাকি কলিগদের সাথে ঘোরো, মেয়েদের সাথে এই করো। আর কবে বল, তুই আজ থেকে তোকে আমি ব্লক মারবো, তুই আমার ফ্রেন্ড লিস্ট থেকে বাদ। তোর মতন ছেলে একটা সবসময় অপদার্থ, ছোট সময় থেকে অপদার্থ। ওকে দেখ, ওকে তো স্মার্ট ও সরকারি চাকরি করে, আর ভবিষ্যতে করলে তোর সাথে আমার সবকিছু শেষ। সরি জান, আই এম রিয়েলি সরি। ওর মতন একটা ছেলের কথা শুনে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তোমাকে অনেক অবিশ্বাস করেছি জান। সরি, আর কখনো এরকম হবে না। তুমি জানো কতটা রাত আমি ঘুমাতে পারিনি তোমার জন্য, তুমি ফোন না ধরাতে। সরি জান, আমি আর কখনো এরকম করবো না। আর তুই আর কোনো সময় আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর মতন একটা ছেলের জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে অনেক কষ্ট দিয়েছি। তুই আসলে একটা অপদার্থ। তোর মতো একটা ছেলের কথা শুনে আমি আমার জানকে অনেক কষ্ট দিয়েছি। আই এম রিয়েলি সরি জান। আর তুই আসলে একটা অপদার্থ, আর কখনো এরকম হবে না। সরি জান, এই কান ধরছি, এইবারের মতন শেষবারের মতন আমাকে ক্ষমা করে দাও। সরি, কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। যদি করস তোকে আমি মারিয়ে ফেলাবো। সরি জান, সরি, এবার আমাকে ক্ষমা করে দিও। চলো বাইরে চলো। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের ওপর বিশ্বাস রাখাও একটা দায়িত্ব। সন্দেহ যদি ঢুকে পড়ে তাহলে ভালোবাসাও হারিয়ে যায় নিঃশব্দে। বিশ্বাস ভাঙলে শুধু প্রেম নয়, মানুষও ভেঙে যায় ভিতর থেকে। তাই ভালোবাসা টিকিয়ে রাখতে হলে আগে বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখতে হয়।